পবিত্র আমি অবস্থান করছি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং আমার রয়েছে বঙ্গবন্ধুর কথা করে এবং এই চক্র কিন্তু এতক্ষণ যাবত যানজট যদি তাদের সহযোগিতা কিন্তু এই যানজটটা কিছুটা কমেছে। দর্শক আমাকে কথা বলেন না যদি আমি কথা বলতে চাই যে আপনি কোন জায়গা থেকে স্কুল থেকে এসেছেন পরিবার নিয়ে, কতটুকু জনশূন্য দেখেছেন নগরের রাস্তাগুলো মোটামুটি খালি ছিল, কিন্তু এখানে অনেক কতক্ষণ যাবত এখানে জ্যামে দিতে আসছেন? আটটা ছিলাম না, কিন্তু এখানে আসার পরে একটু দাম কতটুকু পর্যন্ত জ্যাম দেখেছি আপনার এই ফ্লাইওভারের উঠে আর যদি আরেকটু কথা বলে রাখি যে আমরা যতটুকু জানি যে ঈদ উপলক্ষে কিন্তু ভাড়া দ্বিগুণ হয়েছে, এই বিষয়টি নিয়ে কিছু বলতেন? ওটা সম্বন্ধে আপনি তো অবশ্যই গাড়িতে এসেছেন, আপনার কাছে কতটুকু ভাড়া নিয়েছে? আমি টমটম করে আসছিল, কার সাথে ঘুরতে এসেছেন? আর কে কে এসেছেন? পরিবারের সবাই মিলে ঘুরতে এসে কেমন লাগছে? ফেসবুক বাসীকে বা যারা দেখতে তাদেরকে নিজের ধন্যবাদ। দর্শক, যেমনটি তারা বলছিলেন যে নগরবাসী শূন্য হওয়ার নগর সম্পূর্ণ কিন্তু একটিদিকে বিশাল অর্থন যে ভাইয়ের যদি একটু কথা বলি যে কোন জায়গা থেকে এসেছেন? হালিশহর বরপুর থেকে কি পরিবার সহ এসেছেন? না ওই পায়খানা আর ছেলেকে নিয়ে আসতো। ছেলেকে এসেছেন, কি পরিমাণ যানজটের মুখোমুখি হয়েছে? এখানে যেভাবে এখন যানজট আছে এভাবে মানুষের চালাবারও করতে খুব কষ্ট হচ্ছে এখন। আর মতো যা আছে আগের মতো নেই এখন যানজটটা একটু বেশি। যানজট কোন জায়গা থেকে দেখেছেন? যানজট তো এখন শুরু থেকে মনে হয় আগের থেকে এখন যানজট আসার পথে না এরকম কোনো ভূমিকা হয় নাই। তবে আমরা তো লোকালে পাল আসছি তো এখন এখানে পর্যন্ত এখন যাওয়ার সময় কিন্তু ভোগান্তি হবে। আর এখন দামটা একটু বেশি এই টাইমের মধ্যে। ভাড়া বেশি কোনো অভিযোগ না এরকম কোনো ভোগ না, এখন ভাড়া বেশি ঈদের মধ্যে একটু ভাড়াটা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আরেকটু অনেকটাই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। চ্যানেলের নাম কি ভাইয়া? 16 বাংলা। পর্যটকদের অসংখ্য আনাগোনা করতে পারছে এবং এই জ্যানটাতে কিন্তু একদম বিষয় এবং বিভিন্ন গাড়ি এখানে অসংখ্য সিএনজি দেখা যাচ্ছে এবং আমরা আরেকটু যদি লক্ষ্য করি যে সিএনজিগুলোর পিছনে কিন্তু একটি প্রশাসনের গাড়ি দেখা যাচ্ছে এবং আমরা যদি বলে রাখি যে আমরা বিগত 20 থেকে আধা ঘন্টা যাবত 30 মিনিট যাবত কিন্তু এই প্রশাসনের গাড়িতে কিন্তু জ্যামের ভিতরে আটকে থাকতে গেছে। দর্শক বুঝতে পারছি। আপু একটু কথা বলেন একটু। আপনার কোন জায়গা থেকে এসেছেন? চকবাজার থেকে এসেছেন। কি পরিমাণ যানজটের মুখে পড়েছেন? আস্তে আস্তে ট্যাক্সি নষ্ট হয়ে গেছে, নগর শূন্য, এটা কতটুকু সত্য? নগরী শূন্য হয়ে গেছে ঈদুল ফিতরে, এটা কতটুকু সত্য? এসে কেমন লাগছে? ঈদের শুভেচ্ছা কি জানাবেন সবাইকে? দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যদিও বা তীব্র যানজটের মুখে যাত্রীরা এবং তীব্র যানজটের মুখে পর্যটকরা, তারপর তাদের ঈদ আনন্দ, তারা কিন্তু এই ঈদের আনন্দকে
বছরে ক্লান্তি দূর করার জন্য তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু উপভোগ করছে, কেউ কেউ ছবি তুলতে মগ্ন, কেউ কেউ পরিবার নিয়ে সময় কাটাতে সাগরের তীরে হেঁটে চলে যাচ্ছে। আজকে চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বোচ্চ